এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নুন আনতে পান্তা বুড়ো, আমি কোথায় পাবো এত টাকা? কি করে জোগাড় করবো? পথ দেখাও তুমি, পথ দেখাও তুমি, বলে দাও আমার। ও মেয়ে, একবার শোনো। হ্যাঁ বলুন। আমি তোমার কথাই শুনছিলাম, কাল থেকে এক বড় অনুষ্ঠান শুরু হচ্ছে এই অঞ্চলে। বলছি কোনো কাজের ব্যবস্থা হতে পারে সেখানে? সে কথাই তো বলছি, অনেক লোকের সমাগম হবে। সেখানে একটা রান্নার কাজ আছে, কথা বলে দেখতে পারো, হয়তো তোমার কোনো সুরাহা হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? সবই তো তারই লীলা। গলা তুলে বলো, জয় গণেশ। জয় গণেশ, জয় গণেশ। তোমার সত্যি কৃপা, তুমি আমায় কাজটা পাইয়ে দিলে। এই কাজটা আমার খুব দরকার ছিল। শোন, ওই বসু বাড়ির ছোট ছেলে দীপু, ওর একটু খবর নিস তো। কেন দাদা, কি কেস? ওকে কিছুদিন চোখে চোখে রাখতে হবে। প্রপার্টিটা যতদিন হাতে না পাচ্ছি। আবার ওই বাইক রেসে নাম লিখিয়েছে। বাই চান্স জিতে ফিতে গিয়ে যদি উকিল ধরে নেয়, তাহলে ঝামেলাটা বাড়বে, বই কমবে না। হাত পাটা ভেঙে দি? হ্যাঁ, হাত পাটা ভেঙে দি? আরে না না, ওর হাত পাও নিজেই ভাঙবে। তুই শুধু সুযোগ বুঝে ওর বাইকের ব্রেকটা খুলে দিবি। হ্যাঁ, তবে তবে একটা কথা, এই কাজটা তোকে ওই রেসের আগেই করতে হবে কিন্তু। দাদা, আপনি ওসব কোনো চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। শোনো, এই স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মধ্যে বাইক চালাতে থাকো। ধীরে ধীরে স্পিড আপ করতে হবে, বাট ব্যালেন্স রেখে, না হলে কিন্তু মুখ থুবড়ে পড়বে। ওকে স্যার। চলো স্টার্ট। দাদা বলছিলাম, এখানে শুনলাম রান্নার কাজ পাওয়া যাবে। হ্যাঁ, আপনি করতে চান? হ্যাঁ দাদা, আমি কাজটা করতে চাই, আমার কাজটা খুব দরকার। দাদা হ্যাঁ, এটা হচ্ছে টানা 10 দিনের কাজ আছে। প্রতি প্লেটে আমরা 20 টাকা করে দেব। এই রাত্রি 8টা থেকে শুরু করবেন, কালকে সকালের মধ্যে পুরো রান্না কমপ্লিট করে দিতে হবে। আর ওই যখন পরিবেশন হবে, পরিবেশনের টাইমে কিন্তু থাকতে হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। বলছি, পরিবেশনের জন্য কি আলাদা করে টাকা? হ্যাঁ হ্যাঁ, পরিবেশনের জন্য আলাদা করে টাকা দেওয়া হবে, আর রাতের খাবারটাও আমরা দেব। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম, আমার বাড়িতে না দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি কি গিয়ে তাদের জন্য রান্না করে চলে আসতে পারি? হ্যাঁ, সে ঠিক আছে। আপনি কিন্তু টাইমটা মেনটেন করবেন আর জায়গাটা। ঠিক আছে দাদা, আপনাকে অত বলতে হবে না, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবো। আপনি আমাকে কাজ দিয়েছেন, এখন আমি বাড়ি থেকে চট করে ঘুরে আসছি। ধন্যবাদ দাদা। আচ্ছা, নাও স্টার্ট। আপনার বন্ধু অনেক বেশি ইমপ্রুভ করেছে, কম সময় বেশি দূরত্ব কভার করেছে। বাহ, তবে আরো প্র্যাকটিস করতে হবে। দীপু বাবু, আপনি প্র্যাকটিস করতে থাকুন। বাইকে যত ভালো হাত বসবে, স্পিড ততই বাড়বে। ক্যারি অন। আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ। আমি জানতাম আপনি পারবেন। একটা ভালো খবর দিতে এলাম আপনাকে। বলো। আমি 10 দিনের একটা রান্নার কাজ পেয়েছি। আজ সারা রাত সেখানে রান্না করতে হবে, অনেকজনের রান্না। কাল সেখানে গিয়ে খাবার পৌঁছে দিতে হবে। এই কথাটাই বলতে এলাম আপনাকে। এতজনের রান্না তুমি করতে পারবে? পারবো, পারতে আমাকে হবে। ভগবান আমাদের দুজনের পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় আমাদের দুজনকেই
উত্তীর্ণ হতে হবে। অল দ্য বেস্ট। অনেক রাত হলো তো, আপনি এবার বাড়ি যান না, কালকে সকালে তো রেস। না নীলা, এখন বাড়ি ফিরলে হবে না, আমাকে আরো স্পিড বাড়াতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। বেশ, বাই। দিদি বলছি আজকে কি কি রান্না করতে হবে? আজ আর কি হবে, ওই যা হয় আর প্রতিদিন, ডাল ভাত মাংস। মাংসটা আমি রান্না করে দিই? তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ দিদি, পারবো না কেন? তুমি শুধু একটুখানি মাংসটা ধোয়ার ব্যবস্থা করে দাও, তাহলেই হবে। ঠিক আছে, তুমি আলুগুলো কেটে নাও, আমি দেখছি তখন। ঠিক আছে দিদি। হে মা কালী, এই কাজটা যেন আমি ভালো করে করতে পারি। দেখো তুমি মা, পাশে থেকো। জয় মা, জয় মা। রাত হয়ে গেল, দীপুটা তো এখন বাড়ি ফিরলো না। সারাদিন ধরে কিছু খেয়েছে কিনা তাই বা কে জানে। ওদের কি একবার দীপুর খোঁজ নিতে বলে দেখবো? না থাক, দীপু তো ধরে এমনি দু চোখে সহ্য করতে পারে না, বুঝলোই না ছেলেটাকে কোনোদিন। ও ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে বাবা, তুমি খাবে না? না আমি খাবো না। ওই দেখো, খাবে না কেন গুগল শোনা? আমি তো ছোটকার সাথে খাই। ছোটকা এখনো বাড়ি ফেরেনি কেন? কোথায় গেছে? কাজে গেছে শোনা, চলে আসবে। এই গুগল, কি হচ্ছে এটাকে? চলো খেতে বসবে, ওঠো। না আমি ছোটকার সাথে খাবো। এরকম করে না, যাও বাবা। ওঠো, খালি বায়না তোমার। ছোটকার সঙ্গে খাবে, খাবে না, না খেয়ে থাকবে সারাক্ষণ। দেখো তোমার ছেলের অবস্থা দেখো। আচ্ছা ঠিক আছে, থাক না, খাবো না, পরে খাবো। তুমি চুপ করো তো, বস, চুপচাপ সব খাবি। এই তো কি, তাহলে আমরা কি একবার এই রাত বিরেতে না আমি কোথাও খুঁজতে বেরোতে পারবো না। তোর যদি ইচ্ছা একা যা, একদম আমায় ডাকবি না। শোন না, আরে খাবার যাচ্ছিস কোথায়? অনেক রাত হলো তো, আপনি এবার বাড়ি যান না, কালকে সকালে তো রেস। এখন বাড়ি ফিরলে হবে না, আমাকে আরো স্পিড বাড়াতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। 11টা বাজে, এখনো কি ছোট দাদা বাবু প্র্যাকটিস করছেন? উনি তো সকাল থেকে বাড়ির বাইরে, কিছু খেয়েছেন কিনা কি জানে। আচ্ছা, আপনাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, বাইরে সব ব্যবস্থা করা হয়ে গেছে, যান আপনারা সবাই গিয়ে খেয়ে নিন, কেমন? দাদা একটা অনুরোধ আছে, বলছিলাম কি,
দাদা বাবু কে? আমি। ও তুমি তুমি এখানে রান্না করছো না? রান্না করছিলাম, ওখানে আধ ঘন্টা খাবার জন্য সময় দিয়েছে। আপনি তো সকাল থেকেই বাইরে রয়েছেন, নিশ্চয়ই কিছু খাননি। এখন তো এত রাত হয়ে গেছে, আমি তো জানি আপনি এখনো প্র্যাকটিস করে যাচ্ছেন, তাই ভাবলাম আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। কি হলো খান? তুমি আমার জন্য এতটা ভাবো কেন? এই সোজা প্রশ্নের উত্তর যে সোজা করে দেওয়া আমার পক্ষে সম্ভব না দাদা বাবু। কি করে বলি আপনাকে? জানো নীলা, মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি আমার মায়ের মতনই খুব ভালো। আমার মাও ঠিক এইভাবেই গুছিয়ে খেতে দেয়, আর তুমি যেভাবে আমার চিন্তা করো আমার মাও সেরকম ভাবেই আমার জন্য চিন্তা করে। হয়তো না খেয়ে বসে আছে আজ। আপনি তাহলে খেয়ে বাড়ি চলে যান। না না, আর সারা রাত প্র্যাকটিস করতে হবে, স্পিড বাড়াতে হবে আরো। তাহলে ফোন করে কথা বলে নিন না একবার। হ্যাঁ, সেটা করা যায়। হ্যালো মা। কিসের মা? হ্যাঁ, কিসের মা? কোথায় আছিস তুই? কি করছিস? কোন রাজকার্য করছিস এত রাত বিরেতে? এটা ফোন করে জানাবি না? শান্ত শান্ত, আমি একটা কাজে আটকে গেছি আসলে, বুঝলে তো। আজকে রাতে আর বাড়ি ফিরতে পারবো না, আর আমি এখানেই খেয়ে নিচ্ছি। ওখানেই খেয়ে নিবি? ঠিকঠাক খাবার তো রে? হ্যাঁ, খুব ভালো আয়োজন করেছে, সব গুছিয়ে দিয়েছে, একদম তোমার মতো। বেশ, পেট ভরে খাবি কিন্তু, আর আমাকে না জানিয়ে খুব ভুল করেছিস। হ্যাঁ ঠিক আছে, আর শোনো, তুমি বেশিক্ষণ জেগে থেকো না জানো। হ্যাঁ, খেয়ে দে, তুমিও শুয়ে পড়ো। রাখছি। ব্যাস, কথা হয়ে গেল, এবার খাওয়াটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়েছো? আমি ফিরে গিয়ে খেয়ে নেবো কাজে। না না, তা আবার হয় নাকি? এ তো তোমার ভাগের খাবার। হ্যাঁ, কিন্তু। আবার কিন্তু কেন? তার মানে তো তোমাকে আর খেতে দেবে না। নাও খাও। খাবো? কেন খাবে না? আরে দুজনেরই হয়ে যাবে, আমার থালা থেকেই খাও। না না, থাক না, আপনি খেয়ে নিন, আমি ফিরে কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। নীলা, এবার কিন্তু আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ভালো করে জানো তুমি না খেলে আমি খাবো না। খাবো কি? আমি খাবো না। তাহলে নাও মাখো, হাতটা ধো আর মাখো ভাত। নাও নাও, ভাতটা মাখো। फिर से मिलने की चाहत दे गए थे तुम कसम, देख लो आकर वहीं पे आज भी बैठे हुए हैं हम। तुम्हारे थे, तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे, तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। मुद्दतें भी चंद लम्हों जैसी लगती है सनम, बात ही ऐसी तुम्हारे इश्क में कुछ है मेरे हमदम। तुम्हारे थे, तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे, तुम्हारे हैं, तुम्हारे ही
से वफा जो कर पाए हैं, इस आतिश के समंदर से वही तो गुजर पाए हैं। नहीं मिली हीर तो क्या रहे उसी के वो फिर भी, तभी राझे वही सच मायने में कहलाए हैं, कहलाए हैं। वही सच्ची मोहब्बत है, कभी होती नहीं जो कम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। কি এনার্জি রে বাবা, ঘুমাবে না নাকি ছেলেটা? আর শরীর দিচ্ছে না, একটু একটু বসি। ঘুমিয়েছে তো? হ্যাঁ, ওরেই ঘুমাচ্ছে। গভীর ঘুম, এই সুযোগ আসল কাজটা নিশ্চিন্তে সেরে দিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে 2 চাকার মহাযুদ্ধ। কার বাইকের স্পিড আজ সবার আগে ক্রস করবে ভিক্টরি লাইন? কে হবে সেরা সেরা বাইকার আর ঘরে নিয়ে যাবে 1 লক্ষ টাকা পুরস্কার? হ্যাঁ বন্ধুরা, নগদ 1 লক্ষ টাকা পুরস্কারের জন্যই আজ এই ধুমধুমার লড়াই দেখতে হলে চলে আসুন, শিগগিরই চলে আসুন। তার মানে আমি আজ বাইক প্রতিযোগীদের জন্য রান্না করলাম। বাহ, ছোট দাদা বাবু আজকেও আমার হাতে রান্না খাবেন, এখানেও। ভালোই হলো, কিন্তু কোথায় গেলেন মানুষটা? ছোট দাদা বাবু, আপনি জিতবেন। আমি জানি আপনিই জিতবেন। সব ভালো হবে, সব কিছু ভালো হবে। অল দ্য বেস্ট।